হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের সকলকে স্বাগতম। আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। দেখো, আজ আমরা করছি চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান, ইতিহাস ও ভূগোল প্রশ্নপত্র। এটি তোমাদের 2025 সালের মডেল কোশ্চেন পেপার। তো নাম্বার 1 দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। তো তোমরা যেহেতু বাড়িতে প্র্যাকটিস করছো তাই কিন্তু সবকটি করতে হবে। নাম্বার ক, গরম পোশাক ব্যবহার করতে হয় ড্যাশ ঋতুতে, এখানে লিখবে শীত। দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন, এখানে লিখবে গ্যালিলিও গ্যালিলি। নাম্বার গ, ড্যাশ ঋতুতে রাত সবচেয়ে বড় হয়, এখানে লিখবে শীত। নাম্বার ঘ, একসময় মানুষ ড্যাশ খণ্ড থেকেই লোহাকে খুঁজে পেয়েছিল, এখানে লিখবে উল্কা। নাম্বার উম, চাঁদ ড্যাশ গ্রহের একটি উপগ্রহ, এখানে লিখবে পৃথিবী। নাম্বার চ, যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলে ড্যাশ, এখানে লিখবে কুমোর। নাম্বার ছ, প্রায় সারা রাত চাঁদ দেখা যায় ড্যাশ তিথিতে, এখানে লিখবে পূর্ণিমা। নাম্বার জ, ঘাস লতা পাতা খায় যে সকল প্রাণী তাদের ড্যাশভোজী প্রাণী বলে, এখানে লিখবে তৃণ। নাম্বার ঝ, ড্যাশ ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায়, এখানে লিখবে শীত। নাম্বার ইও, গুহাবাসী মানুষ রাতে গুহার সামনে ড্যাশ জেলে ঘুমাতো, এখানে লিখবে আগুন। নাম্বার ট, একই পরিবারের শাখা প্রশাখাকে ড্যাশ বলে, এখানে লিখবে আত্মীয়। নাম্বার ঠ, কলকাতা ও হাওড়ার সংযোগকারী প্রধান ব্রিজটি হলো, এখানে লিখবে রবীন্দ্র সেতু। নাম্বার 2, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। 2 ক, বাবুই পাখি বাসা তৈরি করে, এখানে হবে তাল গাছে। নাম্বার খ, কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট হচ্ছে, এখানে লিখবে মাটি। নাম্বার গ, একটি পরিযায়ী পাখি হলো, এখানে হবে হুইসলিং টিল। নাম্বার ঘ, বালুচুরি শাড়ির জন্য বিখ্যাত, এখানে হবে বিষ্ণুপুর। নাম্বার উম, ইস্পাত তৈরি হয় কোনটি থেকে, এখানে লিখবে লোহা। নাম্বার চ, কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল, এখানে উত্তরটি হবে আত্মরক্ষার জন্য। নাম্বার ছ, পৃথিবী যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে, এখানে হবে রাত হয়। নাম্বার বর্গের জ, যে তারাটি উত্তর আকাশে স্থির মনে হয় তার নাম, এখানে লিখবে ধ্রুব তারা। নাম্বার ঝ, রবীন্দ্র জয়ন্তী উৎসব হয়, এখানে লিখবে গ্রীষ্ম ঋতুতে। নাম্বার ইও, বিকেলবেলা ছায়া পড়ে পূর্ব দিকে। নাম্বার ট, নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরাতে, এখানে লিখবে সারি গান গাওয়া হয়। নাম্বার ঠ, তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হয়, এখানে লিখবে ব্রোঞ্জ। নাম্বার 3, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নের মান দেয়া রয়েছে 2 করে। নাম্বার ক, দেখো গুহাতে থাকার সময় আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল, উত্তরটি লিখবে প্রথমে ভোঁতা পাথরই ছিল মানুষের হাতিয়ার, তারপর নানাভাবে পাথরকে হালকা সূচালো ও ধারালো করে নিত তারা, সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়ার। নাম্বার খ, কর্মকারের তৈরি 2টি জিনিসের নাম লেখো, উত্তর লিখবে কর্মকারের 2টি তৈরি জিনিস হলো হাতুড়ি ও শাবল। নাম্বার গ, যাযাবর সমাজ কাকে বলা হয়, উত্তরটি লিখবে প্রাচীনকালে এক ধরনের গোষ্ঠীর মানুষরা কিছুদিন এক জায়গায় বসবাস করত, সেখানে খাদ্য শেষ হয়ে গেলে তারা আবার অন্য জায়গায় চলে যেত খাদ্যের সন্ধানে, এই ধরনের মানুষের সমাজকে যাযাবর সমাজ বলা হয়। নাম্বার ঘ, জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত, এখানকার একশৃঙ্গ জন্তুটির নাম কি, উত্তর লিখবে জলদাপাড়া পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, এখানকার একশৃঙ্গ জন্তুটির নাম গন্ডার। নাম্বার উম, কোন ঋতুতে দিন সবচেয়ে ছোট হয়, তখন কেমন পোশাক পরি, উত্তর লিখবে শীত ঋতুতে দিন সবচেয়ে ছোট হয়, তখন গরম পোশাক পরি। নাম্বার চ, চাকায় লোহার বের লাগানো হতো কেন, উত্তর লিখবে চাকাকে শক্তপোক্ত করার জন্য চাকায় লোহার বের লাগানো হতো। নাম্বার ছ, হাঁস মুরগি পায়রা জাতীয় পাখি পুষে কি উপকার হলো,
উত্তর লিখবে হাঁস মুরগি পায়রা জাতীয় পাখি পুষে ঘরে বসে মাংস ও ডিম পাওয়া গেল। এছাড়াও বর্তমানে অনেকে হাঁস মুরগি পালন করে তাদের আর্থিক চাহিদা মেটায়। নাম্বার বর্গের জ, চাষ শুরু হলে কোন কোন পশু লাঙল টানত? উত্তর লিখবে চাষ শুরু হলে বলদ, ঘোড়া, মহিষ ইত্যাদি পশুরা লাঙল টানত। নাম্বার ঝ, মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে, কোথায় জমা করে? উত্তর লিখবে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, তারা মৌচাকে মধু জমা করে। নাম্বার ইও, প্রশ্ন চিহ্নের মতো তারাগুলিকে কি বলে, আকাশের কোন দিকে এদের দেখা যায়? উত্তর লিখবে প্রশ্ন চিহ্নের মতো তারাগুলিকে সপ্তর্ষি মণ্ডল বলে, সাধারণত উত্তর আকাশে এদের দেখা যায়। নাম্বার ট, জলের অপর নাম জীবন কেন? উত্তরটি লিখবে মানুষ খাবার না খেয়ে দুদিন কাটিয়ে দিতে পারে, কিন্তু পানি ও জল ছাড়া মানুষের দুদণ্ডও চলে না। আবার পৃথিবীতে কোনো জীবই জল ছাড়া বাঁচতে পারে না, তাই জলের অপর নাম জীবন। নাম্বার 4, বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের গুলি মেলাও। তো বাম দিকে ক নাম্বার ঝুমুর মিলবে সাঁওতাল নৃত্য। নাম্বার খতে রয়েছে টয় ট্রেন, এটি হবে দার্জিলিং। নাম্বার গতে রয়েছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া হবে মশা। নাম্বার ঘতে রয়েছে টোটো, টোটো হলো উপজাতি। নাম্বার 5, টিকা লেখো যে কোনো 4টি। নাম্বার ক, বড় শিল্প লেখো বড় কারখানায় অনেক লোকজন যখন বড় বড় যন্ত্রপাতি নিয়ে দিনরাত কাজ করে কোনো জিনিস তৈরি করে তখন তাকে বড় শিল্প বলে, যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি, রেল ইঞ্জিন তৈরি প্রভৃতি। নাম্বার খ, লোকগান। উত্তর লিখবে লোকগান হলো সমাজের আদি গান, যা সাধারণত গ্রামের মানুষেরা গেয়ে থাকেন। সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নানা রকম লোকগান গেয়ে থাকেন, যেমন বাউলরা বাউল গান করেন, আবার কাজের কষ্ট কমানোর জন্য অনেকে শাড়ি গান করেন, আবার ভাদু, টুসু ইত্যাদি পরবের সময় লোকগান গাওয়া হয়। নাম্বার গতে রয়েছে পৃথিবী, লিখবে পৃথিবী একটি গ্রহ, এটি সূর্যকে লাট্টুর মতো পাক খেতে খেতে পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে। গ্রহদের অবস্থান অনুযায়ী পৃথিবী তৃতীয়তম গ্রহ। একমাত্র পৃথিবী গ্রহে জল ও বাতাস থাকার জন্য এখানে প্রাণের অস্তিত্ব আছে। পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। নাম্বার ঘ, বাউল গান। উত্তরটি লেখো বাউল হলো পল্লীর গান, গ্রামের মানুষেরা এই গান গেয়ে থাকেন। পল্লীর গান হলো আদি সমাজের গান। বাউল গানে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়, যেমন একতারা, খোল ইত্যাদি। কিছু উল্লেখযোগ্য বাউল গান হলো মিলন হবে কতদিনে, ধন্য ধন্য বলি তারে ইত্যাদি। নাম্বার উম, আগুন। আগুন হলো আদিম মানুষের জীবনের জরুরি আবিষ্কার। গুহাবাসী মানুষ প্রথম পাথরে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালাতে শিখেছিল। আগুনের ধ্বংস করার ক্ষমতা আছে, তাই মানুষ আগুনকে ভয় ও ভক্তি করত। দেখো টিকা মানে হচ্ছে তুমি সেই সম্পর্কে কি জানো সেটাই লিখবে। তো উপরে যেটা লিখে দিলাম এটা তোমাদের বইতে আছে, আবার আগুন দিয়ে তোমরা নিচের যেটা লিখে দিয়েছি অথবা দিয়ে সেটাও লিখতে পারো, যে কোনো একটা, হয় উপরেরটা লিখবে বা নিচেরটা। আগুন কোনো দাহ্য বস্তুতে পর্যাপ্ত পরিমাণে তাপ দিলে তা যখন অক্সিজেনের সংস্পর্শে এসে আলোক শিখাতে রূপান্তরিত হয় ও তাপ উৎপন্ন করে তখন তাকে আগুন বলে। আগুনের ধোঁয়াতে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। নাম্বার 6, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 6 ক, আবহাওয়া কাকে বলে? উত্তরটি লিখবে বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম থাকে না। রোদ ছাড়া বাতাস, মেঘ, কুয়াশাও বছরের সবসময় একরকম হয় না বা থাকে না। কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো জায়গার এই বিষয়গুলি কেমন থাকে সেটাই হলো ওই জায়গার আবহাওয়া। নাম্বার খ, মহাকাশে চাঁদের বুকে প্রথম পা দেন কে? কিভাবে তিনি চাঁদে যান? উত্তরটি লিখবে মহাকাশে চাঁদের বুকে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। তিনি নাসার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে চাঁদে যান। নাম্বার গ, সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলির নাম লেখো। বলয় আছে কোন গ্রহের? উত্তর লিখবে
সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলির নাম হলো বুধ এবং শুক্র। বলয় আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন গ্রহের। এদের মধ্যে শনি গ্রহের 7টি উজ্জ্বল বলয় আছে। নাম্বার ঘ, আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকত, কোথায় ছবি আঁকত? উত্তরটি লিখবে আদিম মানুষ কাঠ, কয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকত। তারা পাহাড়ের গুহার দেয়ালে ও ছাদে, এছাড়া উট পাখির ডিমের খোলার উপর তারা ছবি আঁকত। নাম্বার উ, আদিম মানুষ কিভাবে চাষের কাজ শিখেছিল? উত্তরটি লিখবে সম্ভবত মানুষ লক্ষ্য করেছিল পশু পাখি ফল খাওয়ার সময় বা মলত্যাগ করার সময় বীজ মাটিতে ফেলে দেয়, সেই বীজ থেকে গাছের চারা বের হয়। এর থেকেই মানুষ চাষ করতে শিখেছিল বলে অনুমান করা হয়। চাষের কাজ প্রথম মেয়েদের বুদ্ধিতেই শুরু হয়েছিল। নাম্বার ছ, দার্জিলিংয়ে কিসের শিল্প দেখা যায়, কি কি চাষ হয়? উত্তরটি লিখবে দার্জিলিংয়ে চা এবং হস্তশিল্প দেখা যায়। দার্জিলিংয়ের পাহাড়ে প্রধানত চা চাষ করা হয়। এছাড়াও ধান, স্কোয়াশ, নানা রকমের ফুল, নাশপাতি, কমলা লেবুর চাষ হয়। নাম্বার ছ, গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? উত্তরটি লেখো গ্রহগুলি প্রাকৃতিকভাবে সৃষ্টি, উপগ্রহগুলি প্রাকৃতিক ও কৃত্রিম দুভাবেই সৃষ্টি। নাম্বার 2, গ্রহদের কক্ষপথ বড়। নাম্বার 2, উপগ্রহদের কক্ষপথ অনেক ছোট। নাম্বার 3, গ্রহ নক্ষত্রের চারপাশে ঘুরে বেড়ায় আর উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেড়ায়। গ্রহ সাধারণত বড় হয়, উপগ্রহ গ্রহের চেয়ে ছোট হয়। নাম্বার বর্গের জ, প্রথমে মানুষ কোন কোন ফসল চাষ শুরু করে? উত্তর লিখবে প্রথমে মানুষ গম, বার্লি এবং ডাল জাতীয় ফসল চাষ শুরু করে। নাম্বার ঝ, 3টি গৃহপালিত পশুর নাম লেখো, তাদের উপকারিতা কি কি? উত্তরটি লিখবে 3টি গৃহপালিত প্রাণীর নাম হলো গরু, উট, ভেড়া। উপকারিতা, গরু আমাদের দুধ দেয়, উট ভারী মালপত্র বহন করে ও দুধ দেয়, ভেড়া দুধ ও মাংস দেয়। এছাড়া ভেড়ার লোম থেকে উল তৈরি হয়। কুকুর সম্পর্কে একটি বাক্য আমি দিয়ে দিলাম। নাম্বার 7, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, সংস্কৃতি বলতে কি বোঝো? সংস্কৃতি দিয়ে কিভাবে বিভিন্ন সমাজকে চেনা যায়? উত্তরটি লিখবে অনেকদিন এক জায়গায় একসঙ্গে থাকার ফলে সমাজ তৈরি হয়। সেই সমাজের লোকেরা কতগুলি বিষয় একই রকম হয়, একেই সংস্কৃতি বলে। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব ও শিল্পকলা নিয়েই সংস্কৃতি গড়ে ওঠে। এইভাবে সংস্কৃতির উপাদানগুলির রূপভেদের কারণে কোনো নির্দিষ্ট অঞ্চলের সংস্কৃতিরও রূপভেদ হয়। তাই দিয়েই কোনো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সমাজকে চেনা যায়। নাম্বার খ, সমাজ বলতে কি বোঝো? মানুষ সামাজিক প্রাণী কেন? উত্তর লিখবে অনেক মানুষ এক জায়গায় একসঙ্গে থাকেন, একে অন্যকে নানাভাবে সাহায্য করেন। সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার, অথচ তা পরিবারও নয়, আবার সকলে আত্মীয় নন। এই রকম মিলেমিশে একসঙ্গে থাকাকেই সমাজ বলে। মানুষ সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকে, কোনো মানুষই একা একা থাকতে পারে না। দল বেঁধে সমাজে থাকে বলেই মানুষকে সামাজিক প্রাণী বলে। নাম্বার গ, খাঁচার ভেতর অচিন পাখি গানটি কার লেখা, তার সম্বন্ধে 2-3টি বাক্য লেখো। উত্তর লিখবে খাঁচার ভেতর অচিন পাখি গানটি লালন ফকিরের লেখা। লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল। তার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। এরপরের প্রশ্নটি রয়েছে জীবিকা কাকে বলে? সব জায়গায় কি একই রকম জীবিকা দেখা যায়? উদাহরণ দাও। উত্তরটি লিখবে মানুষ জীবন ধারণের জন্য নানা রকম ক্ষেত্রে কাজ করে থাকেন। এই কাজের মাধ্যমেই তারা অর্থ উপার্জন করেন। এই প্রক্রিয়াকেই জীবিকা বলা হয়। সব জায়গায় একরকম জীবিকা দেখা যায় না, স্থান বিশেষে জীবিকা বদলায়। যেমন পশ্চিমবঙ্গের সমতল স্থানের মানুষের জীবিকা কৃষিকাজ, সমুদ্র তীরবর্তী এলাকার মানুষের জীবিকা মাছ ধরা, আবার দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকার মানুষের পেশা চাষের সঙ্গে যুক্ত কাজ, পর্যটকদের গাইড করা ইত্যাদি। নাম্বার উ, নদীতে বাঁধ দেওয়া হয় কেন? নদী আমাদের কি কি উপকার করে?
উত্তর লিখবে সারা বছর জল সংরক্ষণ করতে ও বন্যার হাত থেকে বাঁচার জন্য নদীতে বাঁধ দেওয়া হয়। নদী আমাদের পানীয় জল, কৃষিকাজের জল, বিদ্যুৎ উৎপাদনে সাহায্য, মাছ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, উর্বর পলিমাটি প্রদান করে উপকার করে। নাম্বার চ, মাংসাশী প্রাণী কাদের বলে? দুটি মাংসাশী প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে যেসব প্রাণীর প্রধান খাদ্য মাংস এবং যারা জীবন ধারণের জন্য তৃণভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ, সিংহ। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমরা যদি মনে করো এই ভিডিও দ্বারা তোমরা সামান্যতম উপকৃত হয়েছো, তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর তোমাদের বন্ধু বান্ধবদের ভেতরে একটু শেয়ার করে দিও।